ভঙ্গের কারণের দিকে যাব। প্রথমত, ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণ নয়, বরং ইসলামের যতগুলো বিধিবিধান আছে একজন ব্যক্তিকে যেমন জানতে হবে অজু ভঙ্গের কারণ, যেমন সে জানে সালাত ভঙ্গের কারণ, যেমন সে তার রক্ষা করার হুকুমা হকমার জানবে, যেমন গুরুত্বপূর্ণ তার ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করলে কি হয় এই সম্পর্কেও যেমন জানতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে জ্ঞানটাকে সবচেয়ে জোরালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। এই জন্য কোরআনের আয়াত নাজিলি হয়েছে ইকরা শব্দ দ্বারা, যে তুমি পড়ো। তার মানে প্রথমে তোমাকে জানতে হবে। একজন মুসলিম প্রকৃত অর্থে মুসলিম হওয়ার জন্য এবং তার ঈমানকে সুন্দর এবং শুদ্ধ রাখার জন্য জ্ঞানের বিকল্প কিছুই নাই। কারণ এই পৃথিবীতে বহু মানুষ ছিল এবং আছে, তাদের বিদ্যাবুদ্ধি ছিল, কিন্তু প্রকৃত অর্থে ঈমান, ইসলাম, ইহসান এগুলো কি, এগুলো মানুষ নিজে থেকে কখনো জানতে পারেনি, পারবেও না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এগুলোকে জানানো হয়েছে। ঈমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ নিজে তিনি জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করার মাধ্যমে তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেন তোমাদেরকে তোমাদের সামনে এই যে প্রশ্ন করা হলো ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এটা হচ্ছে তোমাদের দিন। মানে জিবরিল আলাইহিস সালাম এসে মূলত তোমাদেরকে তোমাদের ধর্ম, দিন ধর্ম শেখাতে চেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শিক্ষার দায়িত্ব নিয়েছেন যে তিনি আমাদেরকে ঈমান, ইসলাম এবং কিভাবে এটাকে রক্ষা করতে হয়, কিভাবে এটা ভেঙে যায় এই বিস্তারিত সম্পর্কে তিনি ওহী নাজিল করেছেন। এই জ্ঞানের তাৎপর্যটা এতটা গুরুত্বপূর্ণ, আমি এখানে কয়েকটা পয়েন্ট শুধু আপনার কাছে তুলে ধরতে চাই 10 মিনিটের মধ্যে। যদিও আপনি সেই বিষয়গুলো জানেন, তবে আমাদের কাছে যেই পয়েন্ট বা যেই দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে একজন ব্যক্তিকে এইভাবে ভাবা উচিত, তার একটা পয়েন্ট হলো একজন ব্যক্তি তার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনার কাছে ব্যক্ত করেছেন। সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ দিক আল্লাহ নিজে বলেছেন, হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী, আপনি বলেন তো, যে জানে আর যে জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইলমের তাৎপর্য বা গুরুত্ব বোঝাতে গিয়ে এমনটা করা হয়েছে। তার মানে এই সমাজে আপনি গায়ের জোরে বহু কিছু বলতে পারবেন, করতে পারবেন, কিন্তু কখনোই আপনি একজন জ্ঞানীর মতো হতে পারবেন না। মর্যাদায় আপনি কখনোই সমান হইতে পারবেন না। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাপকাঠিটা করেছেন যে আল্লাহ জ্ঞানীদেরকে মর্যাদা দিবেন, তা যার তুলনায় যার জ্ঞান যত কম হবে মর্যাদায় সে নিচে হবে, যার জ্ঞান যত বেশি হবে মর্যাদায় সে প্রাধান্য পাবে। এটা আল্লাহর নীতি। এটা আপনি কোনোভাবে টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা গায়ের জোর দিয়ে হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মূলত জ্ঞানীরাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ গ্রহণ করে থাকে। তার মানে উপদেশ গ্রহণ করার জন্য আপনাকে জ্ঞানী হইতে হবে। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিকে আপনার জানাশোনা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আপনি হয়তো যতটুকু জানেন, আমরা হয়তো যতটুকু জানি, আমরা শেখদের জ্ঞানের পরিধি মাপতে পারবো না, কারণ আমাদের জ্ঞানের মাত্রা কম। যেমন আপনারা অনেক সময় আমাদের সম্পর্কে যতটা বাড়াবাড়ি করেন, আমরাও হয়তো তাদের সম্পর্কে অতটা বাড়াবাড়ি করি, কিন্তু মূলত তাদের জ্ঞান এমন জায়গায় আছে যেখানে আমরা হয়তো এখনো পৌঁছতে পারিনি। এজন্য অবশ্যই জ্ঞানীদেরকে সম্মান করতে হবে। আপনি কোনটা বুঝেন? একটা জ্ঞানী আর অজ্ঞ যে সম্মানে পার্থক্য আছে, আপনি হয়তো অনেক সময় মেনে নিতে চান না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াবি কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। যেই আয়াত, 3টা উদাহরণ আপনি সূরা ফাতির 35 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 35 নম্বর সূরার 19, 20, 21 এখানে আল্লাহ 3টা এক্সাম্পল এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াস্তাউইল আমা ওয়াল বাসীর। চক্ষুমান, যেই ব্যক্তি চোখে দেখতে পায় আর যে দেখতে পায় না, তারা কি সমান? আপনি বুঝতে পারেন যে আকাশ পাতাল ব্যবধান, যে দেখতে পায় আর যে দেখতে পায় না। তারপর আল্লাহ বলেছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। আলো আর অন্ধকার কখনো সমান হয় না।
এটা আপনি বুঝতে পারবেন যখন ঘোর অন্ধকারে আপনি থাকবেন, তখন আলোর কি প্রয়োজন, তখন আপনি বুঝতে পারবেন যে দিন আর রাতের মধ্যে কত পার্থক্য। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, তেমনি ছায়া আর রৌদ্র উত্তপ্ত এটা কোনোদিন এক হইতে পারে না। আপনি রৌদ্রের মধ্যে ছায়া খোঁজেন, তার মানে দুইটা অবস্থাই ভিন্ন, দুইটার স্থান ভিন্ন, অবস্থান ভিন্ন। তো এইভাবে যখন আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন ঠিক অনুরূপ জ্ঞানী আর অজ্ঞ কখনো সমান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের এইভাবে প্রাধান্য দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জ্ঞানীরাই হবে মর্যাদাবান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক আয়াত নাজিল করেছেন, যেটা আপনি সূরা মুজাদালার মধ্যে পেয়ে যাবেন, 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত। যদিও এই আয়াতগুলো আপনারা জানেন, জাস্ট আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি। আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মাঝে মুসলিমদেরকে সম্মানিত করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা এক থেকে অন্যকে বৃদ্ধি করা হয়েছে। আমি একটা সূক্ষ্ম নজর আপনাকে এখানে দিতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর মানুষের মাঝে কার সম্মান সবচেয়ে বেশি, তখন আল্লাহ মুসলিমের কথা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তার মানে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে যারা ঈমান আনতে পারবে তাদের মর্যাদা বাকি সবার চেয়ে শ্রেষ্ঠ। তার মানে একজন কাফের, সে সুন্দর হতে পারে, লম্বা হতে পারে, পয়সাওয়ালা হতে পারে, তার অনেক শান শৌকত থাকতে পারে, কিন্তু মর্যাদায় একজন মুসলিম তার থেকে অনেক শ্রেষ্ঠ। কোনো কাফের কোনো মুসলিমের সমতুল্য হতে পারবে না, যদিও সে মুসলিম কৃত দাস হয়। আল্লাহ কোরআনে বলেছেন যদি একটা কৃত দাস বা কৃত দাসীও হয় মুসলিম, কিন্তু কাফেরের সম্ভ্রান্ত কেউ তার ধারপ্রান্ত আসতে পারবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 221-22 এই আয়াতগুলোতে রয়েছে। ওই যুবকদেরকে বলা হয়েছে যে তোমরা মুসলিম মেয়েদেরকে বিয়ে করো যদিও সে দাসী হয়। আবার মুসলিম মেয়েদেরকে বলা হয়েছে তুমি মুসলিম পুরুষকে বিয়ে করো যদিও সে একজন দাস হয়। এভাবে সম্মানিত করা হয়েছে। তাহলে একজন সমস্ত বিশ্বের মানুষের মাঝে যেভাবে একজন মুসলিম সম্মানিত, তেমনি সমস্ত মুসলিমের মাঝে একটা জ্ঞানী ততটা সম্মানিত। এজন্য জ্ঞান অর্জন করার বিকল্প কোনো পথ নাই। আপনাকে সম্মানিত হতে হলে জ্ঞানী হতেই হবে, এটা আমাদের উপরে দায়িত্ব বলা হয়েছে। তো এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত নিয়ামত আছে সবগুলোকে তার অনুগ্রহ বলেছেন, কিন্তু একমাত্র জ্ঞানকে তিনি তার রহমত বলেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো আল্লাহর রহমত বলা হয়নি, তবে আল্লাহ প্রদত্ত জ্ঞান যেই ব্যক্তি পেয়ে গেছে সে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে গেছে, এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই মর্মে অনেকগুলো আয়াত আছে, তার মধ্যে একটি আয়াতে আপনি পেয়ে যাবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 85-86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি চাইলে এই কোরআনটা তোমার উপরে নাজিল নাও করতে পারতাম, তবে নাজিল করেছি এই কারণে ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার প্রতি তোমার রবের সবচেয়ে বড় অনুগ্রহ, মানে এটা দয়া, তোমার প্রতি রহম করব বিদায় তোমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এবং এই কোরআন যারা প্রাপ্ত হয়েছেন, কোরআনের জ্ঞান যারা শিখতেছেন, আপনি যে আল্লাহর রহমতের মানে রহমতের প্রত্যাশী বা রহমত যে প্রাপ্ত হচ্ছেন, এটার জন্য চমৎকার একটা আয়াত হলো যে আয়াতটি আপনি সূরা যুখরুফে পেয়ে যাবেন। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 31, 32, 33 এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল দিয়েছেন। কাদেরকে? কাফেরদেরকে। যখন কোরআন নাজিল হলো তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন। তারা বলেছিল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, এই দুই জনপদের মধ্যে সম্মানিত কোনো ব্যক্তির উপরে যদি কোরআন নাজিল হতো তাহলে তো ভালো হইতো, নাজিল হলো না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের জবাবে তিনি এই কথাটাই বলেছিলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আপনার রবের রহমত কি তারা বন্টন করবে নাকি এটা আল্লাহর ফয়সালা? মানে রহমতটা হচ্ছে আল্লাহর, এখন আল্লাহর এই রহমতটা কার উপরে করা হবে, এই বন্টন কি পৃথিবীর মানুষ করবে নাকি আমি আল্লাহ করব? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলতে চেয়েছেন। তাহলে এই যে আল্লাহ যে ওহি নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ এটাকে রহমত শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আপনার রবের রহমত তারা বন্টন করবে না, বরং আমি আল্লাহ যাকে পছন্দ করেছি তার উপরই আমি আমার রহমত নাজিল করেছি। তাহলে জ্ঞান হচ্ছে রহমত। আর এই জ্ঞান শুধুমাত্র দিনের জ্ঞান, এটা আমার দাবি। ওই অন্য কোনো সাবজেক্টের বিদ্যায় পণ্ডিত্য হাসিল করাটা এটা আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন এমনটা আশা করা যাবে না। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী, তিনি দামেশকে মসজিদে যখন একটা হাদিস শোনার জন্য এসেছিলেন এবং তিনি বলেছিলেন আমি যে তুকা মদিনাতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের যে শহর মদিনা সেখান থেকে সফর করে আপনার কাছে এসেছি, আমি শুনেছি যে আপনার কাছে রাসূলের একটা হাদিস আছে। তখন তিনি কিন্তু এই কথা বলেছিলেন, তুমি কি অন্য কোনো উদ্দেশ্য আসনি, ব্যবসার জন্য আসনি, কোনো প্রয়োজনে আসনি? বলছেন না, আমি শুধু একটা হাদিস শোনার জন্য এসেছি। তখন তিনি তাকে প্রথম এই হাদিস শুনিয়েছিলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন এবং হাদিস শেখার জন্য পথ অবলম্বন করবে, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এটা অন্য কোনো বিদ্যা বুদ্ধি দিয়ে আপনি পাবেন না, যে আপনি ডাক্তারি পড়বেন বা ইঞ্জিনিয়ারিং পড়বেন আপনি দুনিয়াতে সম্মানিত হতে পারবেন। এটাও একটা এহসানমূলক আপনার বিদ্যা, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুন নাফিয়া বলেছেন, উপকারী জ্ঞান। কিন্তু এটা আল্লাহর রহমত না। আল্লাহর রহমত হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর রহমত হচ্ছে আপনার দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা, আপনার রাসূলের সম্পর্কে জ্ঞান হাসিল করা। মানে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এটা হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এই জন্য জ্ঞান আপনাকে হাসিল করতে হবে, মূলত যেই জ্ঞান আপনার জান্নাত জাহান্নামের সাথে সম্পর্কযুক্ত। আর এই জ্ঞান অর্জন করাটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ করা হয়েছে। এই মর্মে একটা হাদিস রয়েছে যেটা ইবনে মাজাহ আপনি জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে এটা আমাদের প্রথম কাজ। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে যে ঈমান মানে কি, ইসলাম মানে কি, কিভাবে এটা রক্ষা করতে হবে, কিভাবে এটা ভেঙে যায়, এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান হাসিল করতে হবে আরেকটা কারণে, ওই যে বলা হয়েছে না যে এই বিষয়টা আপনি কেন শিখবেন, এর প্রয়োজনীয়তাটা কি। প্রয়োজনীয়তাটা হলো, এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ বিষয়। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আমাদেরকে দ্বীন শিক্ষা দিতে চেয়েছেন, যাতে করে আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে যা আমাদেরকে হারাম করা হয়েছে তা থেকে বেঁচে থাকব, যা আমাদের জন্য হালাল করা হয়েছে তা আমরা গ্রহণ করব। আর আমরা বিদ্যা বুদ্ধিওয়ালারা যদি এগুলো মেনে না চলি, তাহলে এই বিদ্যা তার কোনো কাজে আসবে না। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, জ্ঞান মানুষকে তার রব পর্যন্ত পৌঁছাবে, এটা হচ্ছে জ্ঞানের দাবি। জ্ঞান মানুষকে পাপ থেকে যে বাঁচাবে, কোরআন একটা সুন্দর এক্সাম্পল আছে, সেটা হয়তো আপনি এইভাবে শোনেন নাই কখনো। আমিও এই যে স্টাডি করতে গিয়ে এই আয়াতটা আমার চোখে পড়েছে, যে তাতে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ফুরকান, ফুরকানের মধ্যে 22 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকা লা বুশরা ইয়াউমা ইদিন লিল মুজরিমিন। আল্লাহ বলেছেন অপরাধীরা সেই দিন কোনো সুসংবাদ পাবে না, যা মানে ফেরেশতাদের সাথে যখন তাদের সাক্ষাৎ হবে সেদিন শুধু তারা ধমক আর মার পাবে। সেখানে কোনো মুবারক জানানো হবে না, সালাম জানানো হবে না, তাকে কোনো রেসপেক্ট, কোনো শব্দ বলা হবে না। সেই ব্যক্তি সেই দিন বুঝবে যে পরিস্থিতিটা কত কঠিন। তারপরে কেউ কেউ বলেছেন এটা ফেরেশতাদের উক্তি, কেউ কেউ বলেছেন ওই পাপীদের উক্তি। সেখানে আছে ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, হায় আজকে যদি আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার মতন কোনো পথ থাকতো, মানে আমাদেরকে যদি আটকে দেওয়া হতো, এই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া না হতো। এই হিজির শব্দটা রয়েছে, এর তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন হিজির মূলত বলা হয় বাধা দানকারীকে। এই জন্য আপনি দেখবেন যে মক্কার যে আমরা তাওয়াফ করি, ওই বাড়তি অংশটাকে কি বলে জানেন? এটা ওই যে বাড়তি যে অংশটা আছে না, এটাকে হিজির বলে। এই জায়গাটাতে বাউন্ডারি করা আছে কেন? যাতে করে একজন তাওয়াফকারী এর ভিতর দিয়ে তাওয়াফ না করে, কারণ এটাও বাইতুল্লাহর অংশ। এই হিজির দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই হিজিরের দেয়ালটা আপনাকে বাধা দিয়ে রেখেছে কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে। এই জন্য হিজিরের বাইরে দিয়ে আপনাকে ঘুরতে হয়, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে হিজির।
এবং ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ তিনি বলেন এই যে হিজির যে শব্দটা এটা মানে হচ্ছে বাধা দান করা। এই জন্য মানুষের আকলকে, মানুষের ব্রেন যেটা বিবেক বুদ্ধিকে, এটাও আরবি ভাষায় হিজির বলা হয়। কেন? কারণ এই যার কাছে এই বাধা দানকারী জ্ঞান আছে, এই জ্ঞানীকে তার জ্ঞান এই কাজ করতে বাধা দেয়, এই জন্য বলা হয়েছিল হিজরাম মাহজুরা। হায় যদি আমাকে কেউ বাধা দিয়ে দিত, বা আজকে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো, এরকম। তাহলে জ্ঞান মূলত আপনি এই জন্য অর্জন করবেন যে জ্ঞান আপনাকে যেই কাজ করতে বাধা দেবে আপনাকে শেখায় সেই কাজ করা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে জ্ঞানের দাবি। যদি এটা কারোর মধ্যে না থাকে তাহলে তার অজ্ঞ আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কোনো একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে, আপনি তাকে বললেন যে বাম হাতে শয়তান খায়, ডান হাতে খান। সে যদি ডান হাতে নিয়ে নেয় তার মানে তার কাছে জ্ঞান চলে আসছে, সে আমল করলো। কিন্তু জ্ঞান আসার পরও যদি সে বাম হাতে খায় তাহলে দূর থেকে একজন ব্যক্তি তাকে দুইটার একটা ভাববে, কি হয় সে অজ্ঞ অথবা সে অহংকারী। কারণ জ্ঞানী ব্যক্তি অহংকারী হইতে পারে না, আর জ্ঞানী ব্যক্তি কখনো ওই মূর্খের মতো আচরণ করতে পারে না। মানে পায়খানা পড়ে আছে আর আপনি পাড়া দিয়েছেন, আমরা কি ভাববো? হয় সে দেখে নাই আর না হয় পাগল। কারণ জেনে শুনে কোনো ব্যক্তি এই ময়লাতে পাড়া দিতে পারে না। তা জেনে নেন, আজকে আমরা মুসলিম যারা আছি, যারা বলি যে আমরা জ্ঞানী, ইসলামের জ্ঞান আছে, তারপরও যদি আমরা শিরিক করি, তারপরও যদি বিদআত করি, তারপরও যদি আমরা পাপে জড়াই, তারপরও যদি মিথ্যা বলি, মানুষকে ঠকাই, দুর্নীতি করি, প্রতারণা করি, তাহলে আপনি হয় অহংকারী, না হয় আপনি হচ্ছেন অজ্ঞ, চরম অজ্ঞ। আপনি বলতে পারবেন না যে আমি জানি, তার মানে আমরা বুঝে নেব যে আপনি মূলত জানেন না। তো জ্ঞান মানুষকে বাধা দেবে, এজন্য জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আমি আপনাকে একটা হাদিস পেশ করতে পারি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণকর বিষয়ে জানতে চাইতো, আর আমি তার কাছে সবসময় অকল্যাণকর বিষয়ে জানতে চাইতাম। কেন? তিনি কারণটা বলেছেন। হাদিসটা বুখারী এবং মুসলিমে রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। কেন? মাখাফাতা আইয়ুদিরিকানি। আমি রাসূলকে সবসময় মারাত্মক খারাপ বা কঠিন বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছি, যাতে করে ওই খারাপটা আমাকে স্পর্শ করতে না পারে। যেমন রাসূলকে জিজ্ঞেস করতাম মুনাফিকি কি, কে কে মুনাফিক, যাতে আমি মুনাফিক না হই। শিরিক কি, কুফর কি, বড় পাপ কি, কোনটা করলে বড় হারাম হয়ে যাবে, এগুলো তিনি জিজ্ঞেস করতেন। কেন? যাতে ওই পাপটা আমাকে স্পর্শ করতে না পারে। এটা হচ্ছে জ্ঞানের দাবি। তাহলে জ্ঞান শিখতে হবে মূলত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টিমূলক কাজ থেকে বাঁচার জন্য। কিন্তু আজকে আমাদের চরিত্র কি? আমাদেরকে জ্ঞান ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের জ্ঞান আমাদেরকে বাধা দিচ্ছে না, বরং আমরা ওই অহংকারের মতো আচরণ করতেছি। তো জেনে নেন, যেই ব্যক্তির টাকনার নিচে প্যান্ট আর তাকে নিষেধ করা হয়েছে, সে মানল না, তার মানে সে অহংকারী। অহংকারী ছাড়া এই কাজটা কেউ এত বড় দুঃসাহস দেখাইতে পারে না। যারা দাড়ি রাখেন নাই, আপনি বলতে পারেন আমি জানতাম না যেটা রাসূলের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, অথবা আমরা বলবো আপনি অহংকারী। যারা জানেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, না পড়লে কাফের হয়ে যান, আপনাকে জানানো হয়েছে। বিশেষ করে বাংলার জমিনের মুসলিমরা এটা এখন আর বলতে পারবে না যে আমরা জানতাম না, কারণ সালাফি আলেমরা সবচেয়ে বেশি গুরুত্ব তাওহীদ, শিরক আর নামাজ নিয়ে কথা বলে থাকে। তাদের মাধ্যমে আপনি জেনেছেন যে বেনামাজি মুসলমান থাকে না। এখন আপনি যদি নামাজ না পড়েন, কারণ আপনার অজ্ঞতা দূর হয়ে গেছে, এখন আপনি নামাজ না পড়লে আপনি আল্লাহর কাছে মুস্তাকবির মানে অহংকার রূপে প্রদর্শন হবে। তো জ্ঞান মানুষকে বাঁচায়। এবার আসুন, যেহেতু আমি এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা প্রথমে কেন আলোচনা করলাম, কারণ আমাকে বলা হয়েছিল যে জানতে হবে কেন, এটা অপরিহার্যতাটা কেন। এই জন্য আমি আপনাকে প্রথম এই পয়েন্টটা উল্লেখ করেছি। সেটা ইসলাম ভঙ্গের কারণেই হোক, অজু ভঙ্গের কারণেই হোক, ইমান ভঙ্গের হোক, বা যে কোনো হালাল হারাম জায়েজ না জায়েজের ব্যাপার হোক, আপনাকে এই জন্য জানতে হবে যাতে করে আপনি এটাকে মেনে চলতে পারেন, ওই পাপটা যেন আপনার মধ্যে প্রবেশ না করে। এই জন্য আপনাকে জানতে হবে। এটা হচ্ছে জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আসুন, যেহেতু বিশেষ করে বলা হয়েছে ইসলাম এবং ইমান ভঙ্গ করার কারণগুলো কি। হ্যাঁ, এমন বেশ কিছু কারণ আছে যে কারণগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, যে কারণগুলো ঘটলে তার ইমান ভঙ্গ হয়ে যায়। আমাদের একজন শেখ একটা চমৎকার কথা বলেছেন যে বাংলার জমিনে মানুষ এটা জানে যে অজু করেছি অজু ভেঙে যায়, এটা জানে। বিয়ে করেছি, তালাক দিলে বিবাহ ভেঙে যায়, এটা জানে। কিন্তু ইমান এনেছি,
আর অনেক কিছু করে ফেলতেছি কিন্তু ইমান ভেঙে যায়, এটা বাঙালি জানে না, মানে চিন্তাও করে না কোনোদিন। সে অজু করেছে, অজু ভেঙে যায় এটা জানে। তাহলে জেনে নেন, অজু করলে যেমন অজু ভাঙারও ব্যবস্থা আছে, বিয়ে করলে যেমন বিয়ে ভাঙারও ব্যবস্থা আছে, সালাতে দাঁড়ালে সালাত ভঙ্গ হওয়ারও বহু ব্যাপার থাকে। যেহেতু আমরা ইমান এনেছি, যেটা আল্লাহ বলেছেন আমিনু, তোমরা ইমান আনো, যেহেতু আমরা ইমান এনেছি, তার মানে নিশ্চয়ই এমন বহু দিক আছে যেইগুলো ঘটলে আপনার ইমান থাকে না, ইমান ভেঙে যায়। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ব্যক্তিকে জানতে হবে যে কোন কোন কাজে ইমান ভেঙে যায়। তাহলে প্রথম বলেছিলাম এটা একটা পয়েন্ট, ইমান যে ভেঙে যায়, ইমান একজন মুসলিম বেঈমান হয়ে যেতে পারে। আসুন কোরআন থেকে দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু এক্সাম্পল দিয়েছেন, তার মধ্যে একটা উদাহরণ হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা, তার 66, 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছেন। কোন এক সফরে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছিল। আর গাবু বুতুনা, তাফসিরে যেটা আসছে মানে মোটা পেট, মানে এরা শুধু খায় আর কাজ নাই, রাসূলের সাথে পড়ে থাকে, এমন একটা বাজে মন্তব্য করেছিল। আর গাবু বুতুনা শব্দটা সম্ভবত বলেছিল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর সাথে, তার আয়াতের সাথে, তার রাসূলের সাথে কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা মশকারি করো। তা তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর শান যতগুলো দিক আছে, যেমন আযান নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, মহিলাদের পর্দা নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা মশকারি করে, তার মানে এটা সরাসরি আল্লাহ নিজের দিকে নিয়েছে যে আমার শান, আমার অ্যাডভার্টাইজ হচ্ছে এইগুলো কি, এই যে মুসলিম দাড়িওয়ালা, টুপিওয়ালা, টাকনার উপরে প্যান্ট, পর্দাশীল মহিলারা, এগুলো আজান, নামাজ, হজ, এগুলোকে দেখে যখন তোমার কষ্ট হয় তুমি টিটকারি করো, তার মানে টিটকারিটা, ঠাট্টাটা মূলত করা হয়েছে আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর প্রেরিত রাসূলের সাথে। এই জন্য আল্লাহ বলেছেন বলে দাও যে তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো। এরপর আল্লাহ বলেছেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা আর ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পরে আবার কুফরিতে ফিরে গেলে। তার মানে এই আয়াতটা হচ্ছে দলিল যে একজন ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে আবার যে কুফরি হতে পারে তার দ্বারা, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই আয়াত, যেটা আপনি সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদাররা, তোমরা যদি কতক আহলে কিতাবের কোনো কিছুকে অনুসরণ করো, মেনে চলো, তাহলে এরা তোমাকে ঈমানদার হওয়া সত্ত্বেও তোমাকে কাফের বানিয়ে দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কাছে ফিল হবে আমি তো মুসলিমের ঘরের সন্তান, আমার আইডি কার্ডে এখনো নাম মুসলিম, আমার পাসপোর্ট হচ্ছে সবুজ, তার মানে আমি মুসলিম। পাসপোর্ট তার কালার চেঞ্জ হয় না। তার মানে আপনি ভাববেন না যে আপনার পাসপোর্টের মতো আপনার ঈমান আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে, বরং কালারে কিছু যায় আসে না, নাম নামের জায়গায় থাকবে, কিন্তু মূল জায়গায় যার কাছে ঈমানকে প্রুফ করতে হবে সেই সত্তার নিকট আপনার নাম কাফেরের খাতায় যদি উঠে যায়, তাহলে আপনি যতই বলেন না কেন মুখে যে আমি মুসলিম, কোনো কাজ হবে না। এজন্য এই ধরনের কর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। তার মানে এই দুইটা আয়াত দিয়ে আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইসলামের এরকম হাজারো দিক আছে যে ছোট্ট একটা কথার কারণে কোনো ব্যক্তি কাফের হয়ে যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম তার তাকদির কাদারের মধ্যে একটা হাদিস এনেছেন, ওয়াইনাল আবদা লা ইয়াকুলু ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ। কতক বান্দা আছে সে আল্লাহকে অসন্তুষ্ট বা সন্তুষ্ট করে দেওয়ার মতন এমন একটা কথা, বাক্য বলে, মা ইউলকিলাহা বালান, সে অনুমানই করতে পারে না যে আমার কথাটা কত বড় ছিল। যদি সেটা আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতন কথা হয়, রাসূল বলেছেন ইল্লা সাকাতুনা ফিন্নার, ওই একটা মুখের কথার কারণে সে জাহান্নামের অতল তলে যেতেই থাকবে। অথচ কথাটা অত্যন্ত হালকা ছিল, কিন্তু আপনি বুঝেন নাই, আপনি কথার কারণে কাফের হয়ে গেছেন। যারা হজ নিয়ে আমাদের কিছু নেতারা দেখবেন ঠাট্টা করে,
হজ নিয়ে ঠাট্টা করে, কুরবানি নিয়ে ঠাট্টা করে, পর্দা নিয়ে ঠাট্টা করে। এই যে ঠাট্টা তাকে কত মন্দ পরিণতি এনে দিতে পারে, তাদেরকে ভয় করা উচিত। এই জন্য সব সময় ক্ষমতা, টাকা পয়সা এগুলোর উপরে ভর করে আপনি অহংকারী হয়ে যেন না। এই জবানটাকে কন্ট্রোল করতে বলা হয়েছে। রাসূল বলেছেন যে জবানটাকে যে কন্ট্রোল করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এই জবান মানুষকে একবার জাহান্নামের নিচে ফেলে দেয়। তো আলাকুল্লি হাল, আমাদের যেহেতু সময় পাস হয়ে চলে গেছে, আমি আপনাকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্য অতীব জরুরি, বিশেষ করে বিষয় যদি হয় জান্নাত আর জাহান্নামের। তার মানে এমন বিষয় হয় আপনি এর কারণে জান্নাতি হতে পারেন অথবা আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, এমন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানাটা ফরজ। এটা আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। আর ঈমান ভঙ্গ করার বিষয় রয়েছে, এই মর্মে আমাদের সালাফদের বেশ কিছু কিতাব রয়েছে, যেমন শেখ সালাল ফৌজান তার শেখ সালাল উসাইমিন এবং আমাদের শেখেরও তর্জমা করেছেন ঈমান ভঙ্গের নওয়াকিদুল ঈমান। 10টা কারণ তারা উল্লেখ করেছেন। যদিও ঈমান ভঙ্গের শত কারণ রয়েছে, কিন্তু 10টা হচ্ছে মূল, যেগুলো ম্যাক্সিমাম মানুষের মাঝে পাওয়া যায়। তার প্রথম কারণ হচ্ছে শিরক। মুসলিম যদি শিরক করে তার ঈমান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি আয়াতগুলো বলবো না যেহেতু সময় শেষ। তাহলে একটা কারণ হচ্ছে শিরক করা। শিরকেরই একটা ধরন, একটা কারণ হচ্ছে গায়েবের দাবি করা। যদি নিজে গায়েবের দাবি করে যে আমি গায়েব জানি, অথবা যদি মনে করে আমার কোনো হুজুর বা আমার কোনো পীর গায়েব জানে, তার মানে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে গায়েব দাবি করলে। তৃতীয়ত হচ্ছে আপনি আল্লাহকে ডাকতেছেন বা আপনি আল্লাহর বান্দা, যদি মনে করেন যে সরাসরি আল্লাহ পর্যন্ত আমি পৌঁছতে পারবো না বা আল্লাহ আমার কথা শোনে না, একজন মধ্যস্থতাকারী লাগবে, তার মানে আপনার ঈমান টিকবে না, বরবাদ হয়ে যাবে। তারপরে 4 নাম্বার হচ্ছে যদি আপনি ইসলামকে নিয়ে ঠাট্টা করেন। 5 নাম্বার হচ্ছে যদি ইসলামের কোনো একটা বিষয়কে আপনি অপছন্দ করেন। এই অপছন্দনীয় বিষয়টা আসলে এখন মহিলাদের দিকে বহু কথা যাবে। আমাদের বহু মহিলারা আছে ইমানদার দাবি করে, অথচ আল্লাহর বিধানগুলোকে তারা অনেকটাই অপছন্দ করে। এই অপছন্দ বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে আছে পুরুষদের একাধিক বিয়ের যে ব্যাপার, এটা মহিলারা এমন এমন মন্তব্য পেশ করে, সে বুঝতেই পারে না যে এটার কারণে আমার ঈমান হারাও হয়ে যেতে পারে, আমি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আঙুল তুলেছি, এমনটা তারা ভাবে না। অথচ তারা মনে করে তারা হয়তো পুরুষের বিপক্ষে কথা বলেছে, তারা হয়তো সমাজের হুজুরের বিপক্ষে কথা বলেছে। মূলত এটা হুজুরের বিপক্ষে আপনি কথা বলেন নাই, কারণ এই বিধান কোনো হুজুর জারি করে নাই, এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাগ বন্টনের ক্ষেত্রে পুরুষের অর্ধেক মহিলা পাবে, এই বিধানটা কোনো হুজুর করে নাই, এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। রাষ্ট্র কোনো মহিলা চালাইতে পারবে না, নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই, এই বিধানটা কোনো পুরুষ করে নাই, এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। কিন্তু আমাদের এই মহিলাগুলো, নাস্তিক টাইপের মহিলা যারা আছে, তারা যে মন্তব্যগুলো করে সে বুঝতেই পারে না যে এই কারণে তার ঈমান ভেঙে যেতে পারে। এই জন্য খুব সতর্ক। আমাদের মুসলিম মহিলাদেরকে বলবো, আপনার কলিজা ফেটে যাক, পারলে আপনি পোতা দিয়ে ছেঁচে দেন, তারপর আল্লাহর বিরুদ্ধে কোনো দিন আপনি পদক্ষেপ নিয়েন না। আপনার স্বামীকে আপনি পারলে আটকান না, কিভাবে আটকাবেন, কিন্তু মন্তব্য করেন না। বোঝেন, মন্তব্যটা খুব মারাত্মক জিনিস। তেমনি আমি আমাদের নেতা টাইপের লোকদেরকে বলবো, ওই মহিলাদের বোরকা নিয়ে খবরদার মন্তব্য করবেন না, দাড়ি টুপি নিয়ে মন্তব্য করবেন না। এই যে আপনি অপছন্দ করলেন ইসলামের একটা বিধান নিয়ে, এতে আপনার ঈমান হারা হয়ে যেতে পারে। আপনাকে প্রকাশ্য কুফরি করতে হবে না, এই একটা কথার দ্বারা আপনি ঈমান বরবাদ হয়ে যেতে পারে। আপনি যদি মুসলিমদের বিপক্ষে কোনো কাফেরকে সাহায্য করেন, তাহলে আপনার ঈমান থেকে আপনাকে বহিষ্কার করে দেওয়া হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি এইভাবে ইসলামের একাধিক বিষয় আছে, তার চেয়ে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে জাদু। আজকে অধিকাংশ পুরুষ এবং মহিলাদের মধ্যে এই জাদুটা খুব মারাত্মকভাবে ছেয়ে গেছে। বিশেষ করে মহিলারা তার স্বামীকে মেরে দেওয়ার জন্য, বা সন্তুষ্ট করার জন্য, বা কেউকে বশ করার জন্য তারা এই জাদুর সাথে জড়িত। আর এই জাদুর সাথে জড়িত সবচেয়ে বড় পার্সন এটা হচ্ছে হুজুর সমাজ। বুঝেন, দাড়ি টুপিওয়ালা হুজুর সমাজ, তাদের কাছে গিয়েই তারা জাদু করে, এই টোটকা করে জাদুর হুজুরদের কাছে গিয়ে, এই জারফুক কবিরাজ টাইপের যে যারা, তাদের দ্বারা এই জাদুগুলো হয়। অথচ জাদুকরের হুকুম হচ্ছে সে কাফের হয়ে মরবে, তাকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, হত্যা করে দেওয়া হবে। আর কিয়ামতের মাঠে সে কাফের রূপে কাল কিয়ামতের মাঠে উঠবে। সৌদি আরবের বুকে আজও পর্যন্ত জাদুকরকে পেলে হত্যা করে দেওয়া হবে। আর বাংলার জমিনে জাদুকরকে ওই যেরকম ক্রেস্ট দেওয়া হয়, বোঝেন, মানে শ্রেষ্ঠ জাদুকরের উপাধি দেওয়া হয়, প্রশংসিত করা হয়। অথচ সৌদি আরবে জাদুকরকে পেলে হত্যা করে দেবে। তারাও মুসলিম, আপনিও মুসলিম, তারা ধর্ম সম্পর্কে কতটা জানে আর আপনি কতটা শিখেছেন। তো এইভাবে যে 10টি কারণ আছে, আমাদেরকে সেই কারণগুলো জানতে হবে। আর আমভাবে আমরা যুবকরে বলবো, আমাদের যুবতীদেরকে বলবো, আমভাবে আপনাদের মধ্যে ইসলাম ভঙ্গকারী যেই বিষয়টা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
ইসলামের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনাদের আলেমরা আপনাদেরকে যে কত উপদেশ দিচ্ছে একটু কর্ণপাত করতেছেন না, আপনার গতি আপনার দিকে। অথচ এটা কিন্তু চরম অপরাধ। এই যে হাদিস, বুখারীর ফিতনার প্রথম হাদিস, ইবনে আবি মুলাইকা যখনই শুনেছে যে হাউজে কাউসারের মধ্যে পানি পান করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে, কেন? কারণ রাসূলকে বলা হবে লা তাদরি মাশাউ আলা কাহকারা, যেই ব্যক্তিকে আপনি আপনার উম্মতের লোক দাবি করলেন, এ তো আপনার পথ চলেনি, সে তো কাহকারা মানে পেছন দিকে সরে গেছে। জানেন পেছন দিকে কিভাবে সরে যায়? আজান হচ্ছে এই দিক থেকে, আপনার কান শুনলো, শুনে আপনি উল্টা দিকে হাঁটলেন, এটা হচ্ছে